হ্যালো ভিউয়ার্স, অনলাইনে প্লেন ট্রুথে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা দেখার পর আসলে আপনাদের সবাই খুবই অবাক হবেন যে বিষয়টা দেখে। যে জিনিসটা অনেকে হয়তো জানেন না, খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। কেমন হয় যদি মনে করেন যে আপনি মুখ দিয়ে যা বলবেন তা যদি টাইপ হয়ে যায়, আপনি এমএস ওয়ার্ডে গিয়ে আমরা কত কষ্ট করে লিখি, কিবোর্ডে টাইপ করে করে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক সময় লাগে। তো আপনি যদি মনে করেন যে আপনি মুখ দিয়ে বলতেছেন আর আপনার এমএস ওয়ার্ড আপনার সেগুলো টাইপ হয়ে যাচ্ছে, তাহলে বিষয়টা কীরকম হয়? বিষয়টা অবশ্যই অবিশ্বাস্য, কিন্তু অবিশ্বাসের কোনো কিছু নেই, আসলে এরকম। আপনি চাইলে এখন থেকে আপনি মুখ দিয়ে যা বলবেন তা টাইপ আকারে আপনি ইউজ করতে পারবেন, টাইপ হয়ে যাবে আপনি যা বলবেন মুখ দিয়ে। তো এটা কীভাবে করতে হবে? আমরা যারা, বিশেষ করে আমরা যারা অফিস আদালতে কাজ করে থাকি, যারা অনেক লম্বা লম্বা টাইপিং হয়ে থাকে, তো এই ক্ষেত্রে আপনারা যদি এই পদ্ধতিটা ইউজ করেন তাহলে অবশ্যই অনেক উপকার পাবে। আপনারা বাংলা, ইংলিশ, যে কোনো রকমের ভাষা হোক, যে কোনো ধরনের ভাষা আপনি এইরকমভাবে টাইপ হবে, আপনি মুখ দিয়ে বলবেন আর সেটা টাইপ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, কথা না বেরিয়ে কাজে চলে যাই, কীভাবে করবেন। তো এর জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনার জিমেলটাতে লগ ইন দেওয়া থাকতে হবে। জিমেলটাতে লগ ইন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে আপনি গুগলের যে অ্যাপস, এটা আসলে মূলত একটা আমরা গুগলের অ্যাপস এর সাহায্যে আমরা কাজটা কমপ্লিট করব। গুগল অ্যাপসের মাধ্যমে আমরা কীভাবে কাজটা কমপ্লিট করে আমরা কীভাবে এমএস ওয়ার্ডে নিয়ে এই ফাইলগুলোকে আপনারা কাজে লাগাবেন, তাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে ধাপে ধাপে। তো বন্ধুরা, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন। তো প্রথমে আপনারা কী করতে হবে, যে গুগল অ্যাপসের মধ্যে থেকে আপনার গুগল ড্রাইভে চলে যেতে হবে। গুগল ড্রাইভে ওপেন হওয়ার পর আপনারা গুগল ড্রাইভের বাম দিক থেকে যে নিউতে ক্লিক করে এখান থেকে আপনারা একটা গুগল ডক্সের ফাইল নিতে হবে। এখানে যে এই যে গুগল ডক্স, এখান থেকে এই টেমপ্লেট থেকে নতুন একটি টেমপ্লেট নেবেন, ব্ল্যাঙ্ক টেমপ্লেট ডকুমেন্ট যেটা, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন, তাহলে সাথে সাথে একটি আলাদা নতুন একটি ট্যাবে আরেকটা ডকুমেন্ট আমাদের রেডি হয়ে যাবে। তো সেটাতে আমরা কাজ করব। মূলত কাজটা হচ্ছে গুগল ডক্সের মধ্যে আমরা প্রথমে কাজটা করব, তারপর এখান থেকে কনভার্ট করে আমাদের লেখাগুলো আমরা এমএস ওয়ার্ডে নিয়ে যাব। কীভাবে নেবেন, একদম সিম্পল হয়, কীভাবে নেবেন সেটাও আমি দেখিয়ে দেবো। একদমই খুবই সহজ বিষয়টা কোনো জটিল বিষয় নাই। আপনারা কেউ ভয় পাবেন না, আমার সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন কীভাবে আমি করি। দেখেন, এই পেজটা এরকমভাবে আসার পর আমরা এখানে কার্সরটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আপনারা যা কিছু লিখবেন সব কিছু এখানে থাকবে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে উপরের দিক থেকে এই যে টুলস নামক যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ভয়েস টাইপিং নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এরকম একটা মাইক্রোফোনের মতো চিহ্ন এখানে আমাদের চলে আসছে। তখন আমি এখানে দেখেন একটা লেখা আছে ভয়েস, এটা হচ্ছে ইংলিশ আজ, মানে হচ্ছে এটা হচ্ছে ফন্টের নেম, মানে এখন আমি ইংরেজিতে যা যা বলবো এখানে শুধুমাত্র টাইপ হবে। আপনি এখান থেকে প্রথমে ভাষাটা সিলেক্ট করতে হবে যে কোন ভাষায় আপনি কথা বলবেন এখন। তারপর আপনার আর কোনো কাজ থাকবে না, শুধুমাত্র আপনার ভাষাটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে অলরেডি ইংলিশ সিলেক্ট করা আছে, তো আমি প্রথমে আপনাদেরকে ইংরেজিটা করে দেখাই কীভাবে কাজটা হচ্ছে কিনা। তো ইংরেজিতে আমাদের ভাষা তো সিলেক্ট করাই আছে, তো এর জন্য আপনার ভয়েস টাইপিংয়ের জন্য কী করতে হবে, এখানে যেই ভয়েসের যে আইকনটা সেটাতে ক্লিক করা মাত্রই আমি যা যা বলবো এখানে লিখিত আকারে চলে আসবে। তো দেখেন কিভাবে কাজ করে। আমি এটাতে ক্লিক করব এখন। হ্যাঁ, অলরেডি আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে। আমি এখন ইংরেজিতে যা বলবো শুধুমাত্র সেটা এখানে টাইপিং হবে। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? হ্যাঁ বন্ধুরা, দেখলেন আমি ইংরেজিতে এখানে বললাম আমি যা বলেছি সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এইভাবে দেখতে পাচ্ছেন, এখানে আমি বলেছিলাম যে হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ, এটা কথা কিন্তু এখানে আমি টাইপ করি নাই, এটা কিন্তু মানে অটো চলে আসছে, আমি মুখ দিয়ে যা বলেছিলাম তাই এখানে আসছে। তো এইভাবে আপনারা আরও আপনার যতটুকু দরকার আপনারা এই আইকনটাতে ক্লিক করার অবস্থায় আপনারা যতক্ষণ বলতে থাকবেন ততক্ষণ একদিকে আসতে থাকবে, ইংরেজি লেখাগুলো এখানে আসতে থাকবে। তো এইভাবে আপনারা ইংরেজি টাইপ করবেন। তো এখন আমি বাংলা কীভাবে করতে হবে সেটা আমি দেখাই আপনাদের। এখানে ইংরেজি জায়গায় এখন শুধুমাত্র আমি বাংলা ফন্টটা সিলেক্ট করে দেবো, এখানে আর কোনো কিছুই না। এখানে ক্লিক করে স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন বাংলা লেখা আছে। এই যে বাংলাদেশ যেটা, এটা আমি সিলেক্ট করব। এখন আমি বাংলাতে যা বলবো তা এখানে টাইপ হবে। দেখেন কিভাবে, আবার সেম আগের মতো এই আইকনটাতে ক্লিক করে আমি বাংলা বলা শুরু করলে এখানে লেখা শুরু হয়ে যাবে।
হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি এখন যা বলতেছি বাংলাতে বলতেছি, আর আমার লেখাগুলো সবগুলো বাংলাতে এখানে লেখা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। লেখা শেষ হয়ে গেলে আমরা এই লাল আইকনটাতে আবার কমপ্লিট, মানে আমার কথা বলা শেষ হয়ে গেলে এই লাল আইকনটাতে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, দেখলেন আমি কিভাবে আমার বাংলা লেখাটা রেকর্ড হয়েছে, এখানে দেখছেন যে যা রেকর্ড হয়েছিল তা এখানে চলে আসছে অলরেডি। আমি যা যা বলেছিলাম সবগুলো কিন্তু এখানে আছে। তো এভাবে আপনারা বাংলা লেখাটাও লিখতে পারবেন, ইংরেজিও লিখতে পারবেন, যে কোনো ধরনের ভাষা। আপনারা এখান থেকে শুধুমাত্র ভাষাটা সিলেক্ট করে দিয়ে আপনারা বলা শুরু করলে এখানে চলে আসবে। আরবি, আরবি, ফার্সি, উর্দু যা আছে, যা যেটা বলবেন আপনি সেটা এখানে চলে আসবে। ধরেন আমি হিন্দি দিলাম, যে এটাতে হিন্দি, হিন্দি সিলেক্ট করে আমি এখন যদি হিন্দি বলি এখানে হিন্দি লেখা চলে আসবে। দেখেন, कैसे हो, कैसा है आप। সরি বন্ধুরা, আমি হিন্দি এতটা ভালো পারি না, এই জন্য আমি আন্দাজি একটা বললাম। এই যে দেখেন, আপনারা শুধু এটা দেখেন যে হিন্দি লেখাটা হয়েছে কিনা। এই যে দেখেন এতটুক থেকে এতটুক পর্যন্ত হিন্দি লেখাটা চলে আসছে এখানে। আমি শুধু এটা দেখানোর জন্য আপনাদেরকে বলেছি, আমি হিন্দি পারি না। তো আপনারা যারা পারেন তারা হিন্দি বললে এভাবে অটো চলে আসবে এদিকে। তো এইভাবে আপনারা যে কোনো ধরনের ভাষা আপনারা এখানে লিখতে পারবেন খুব সহজে। তো এখন কথা হচ্ছে যে আপনারা এখান থেকে আপনারা কিভাবে ওয়ার্ড ফাইলে নিয়ে এটাকে ট্রান্সফার করবেন। আপনারা ওয়ার্ড ফাইলে ওয়ার্ড ফাইলে আমরা লিখে থাকি কি চতুর্নিয়ম, যে হচ্ছে বাংলা, আর ইংরেজিতে হচ্ছে টাইমস নিউ রোমান। তো এখানে কিন্তু আমি যা লিখেছি ইংরেজিটাও কিন্তু টাইমস নিউ রোমান না, এবং বাংলাটা যেটা দেখাচ্ছে সেটাও কিন্তু চতুর্নিয়ম যে না। তো এটা আমরা কিভাবে কনভার্ট করে নিব। তো দেখেন, এর জন্য আপনারা কি করতে হবে। প্রথমে আমি এই ফাইলটাকে আমার ওয়ার্ড ফাইলে নিয়ে যাই। এর জন্য কি করতে হবে, ফাইলে ক্লিক করবেন এখান থেকে, তারপর হচ্ছে ফাইলে ক্লিক করে এখান থেকে ডাউনলোড অ্যাজ, এখানে এই অপশানটা আসলে পরে দেখেন এখানে ওপেন ডকুমেন্টস ফরম্যাট, এটাতে চলে আসছে। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, মাইক্রোসফট ওয়ার্ড আছে, ওপেন ডকুমেন্ট ফরম্যাট আছে, তারপর পিডিএফ আছে। তো আমরা ওপেন করবো হচ্ছে ওয়ার্ডে, মানে আমার এলাকাটা তো ওয়ার্ডে নিতে হবে, তাই আমি ওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অটোমেটিক আমার এই লেখাগুলো মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয়ে যাবে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ফাইলটা, এটা ডাউনলোড হয়েছে। আমি এটাতে ক্লিক করে ওপেন করে দেখাই আপনাদের। দেখেন অলরেডি আমার এটা এমএস ওয়ার্ড ফাইলে ওপেন হয়ে গেছে। দেখেন ইংরেজি লেখাটা, বাংলা লেখাটা, হিন্দি লেখাটা সবগুলো এখানে চলে আসছে। তো এখন কথা হলো বন্ধুরা, যে বিষয়টা আপনাদের জানা জরুরি, যে আপনারা এখানে যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ফন্ট না, এটাও অ্যাকচুয়ালি ইংরেজি ফন্ট না। তো এটা ফন্টগুলো কীভাবে ঠিক করবেন। তো এক্ষেত্রে ইংরেজি ফন্টটা ঠিক করা খুবই সহজ। আপনি ফন্টগুলো, আপনার লেখাগুলো মার্ক করবেন, এখানে শুধুমাত্র ফন্টটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। যে টাইমস নিউ রোমান এটা লিখলেই অলরেডি চলে আসবে। দেখেন টাইমস নিউ রোমান দেওয়ার পর আমার এটা অলরেডি ইংরেজি হয়ে গেছে, ইংরেজি টাইমস নিউ রোমান কনভার্ট হয়ে গেছে। কিন্তু বাংলাটা আপনি কিন্তু এভাবে মার্ক করে হবে না। আমি যদি এখানে মার্ক করে চতুর্নিয়ম যে লিখি এখানে, এটা কিন্তু হবে না। দেখেন আমি লিখতেছি চতুর্নিয়ম যে, এটা লেখার পর আমি এন্টার করলে দেখেন চতুর্নিয়ম যে আমার লেখাটা সেমভাবে রয়ে গেছে, তার মানে আমারটা চতুর্নিয়ম যাতে কনভার্ট হচ্ছে না। তো এক্ষেত্রে আপনাকে আরেকটু কষ্ট করতে হবে, তা হচ্ছে যে আপনার লেখাগুলো যেটা আছে এটা এভাবে প্রথমে আপনারা ওপেন না করে আপনারা যেভাবে যেখানে লিখেছিলেন, আমরা যে ডক্স ফাইলটা এখানে যেখানে লিখেছিলাম সেখান থেকে কপি করতে পারেন, অথবা আপনার ওয়ার্ড ফাইল থেকে কপি করতে পারেন। এই লেখাগুলো আমি সবগুলো কপি করব। কপি করে আমি এটা অনলাইন থেকে আরেকটি ওয়েবসাইট, অনলাইন থেকে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনারা এই ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করা যায়। আপনি শুধু জাস্ট গুগলে গিয়ে লিখবেন হচ্ছে ইউনিকোড টু বিজয়, এটা লিখলে ওই যে অলরেডি চলে আসছে আমার ইউনিকোড টু বিজয়, মানে হচ্ছে ওএমএস ওয়ার্ডের লেখাগুলো হচ্ছে বিজয়, আর এই অনলাইনে যত যাবতীয় বাংলা লেখা আছে সবগুলো হচ্ছে ইউনিকোড। তো আমি ইউনিকোড টু বিজয় লিখে আপনারা গুগলে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর দেখেন যে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি যে কোনো একটাতে ওপেন করলে হবে। দেখেন আমি প্রথমে যেটা আছে সেটাই ওপেন করলাম আমার এই লেখাগুলো কনভার্ট করার জন্য। দেখেন সাইটটা ওপেন হওয়ার পর এখানে যে উপরের যে বক্সটা আছে, এই উপরের বক্সটাতে আমরা দিব হচ্ছে আমরা যে লেখাগুলো কনভার্ট করতে চাই সেই ইউনিকোড লেখাটা এখানে দিতে হবে। ইউনিকোড থেকে আমরা বিজয়ে যাব। তো ওই লেখাগুলো আমি তো অলরেডি কপি করা আছেই, যেগুলো আমি আমার এই চতুর্নিয়ম যেতে করব, আমি এটাকে কপি করব। কপি করে এখানে এনে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর জাস্ট শুধু এখানে একটাই কাজ, যে কনভার্ট টু বিজয়, এই যে বাটনটা, এই বাটনটা শুধু ক্লিক করবেন। দেখুন অলরেডি আমার নিচে চলে আসছে। এগুলো হচ্ছে বিজয় লেখা, আর এগুলো হচ্ছে ইউনিকোডের লেখা। তো বিজয় লেখাটা যেটা আছে এটা আমি সম্পূর্ণটা কপি করব। এখন কপি করে
আমার এমএস ওয়ার্ড ফাইলে আমি এটাকে নিয়ে পেস্ট করে দেবো। তবে এমএস ওয়ার্ডে পেস্ট করার আগে অবশ্যই আমি আপনার ফন্টটা এখান থেকে চেঞ্জ করে সুতুনিয়াম যে করে নেবেন। সুতুনিয়াম যে করে ইন্টার দিয়ে তারপর এখানে পেস্ট করে দেবেন। দেখেন চলে আসছে অলরেডি। এই লেখাটা আর এই লেখাটা কিন্তু অনেক তফাৎ। এটা হচ্ছে ইউনিকোডের লেখা আর এটা হচ্ছে বিজয় লেখা। অনেক সময় এরকম হয় যে এই বিজয় কনভার্ট করার পর লেখাগুলো অনেকগুলো ভেঙে যায়। এই যে দেখুন হয় এই বানানটা একটু ভেঙে গেছে, তো এগুলো আপনারা ঠিক করে নেবেন দেখে দেখে। এটা বুঝতে পারছেন যে অনলাইনে সব কিছু তো আপনাদেরকে ঠিক করে দিয়ে দেবে না, কিছু কিছু ভুল থাকতে পারে। যেমন এখানে দাড়ি কমা এগুলো কোনো কিছু নাই, তো এগুলো একটু কষ্ট করে আপনাকে বসিয়ে নিতে হবে। তো ওইভাবে আপনারা বাংলা লেখাটাকে সঠিকভাবে কনভার্ট করে আপনারা কাজে লাগাতে পারবেন। আপনারা এইভাবে ভয়েস টাইপিং করে এখান থেকে আপনারা কনভার্ট করে আপনারা চাইলে সুতুনিয়াম যেতে কনভার্ট করে আপনারা ইউজ করতে পারেন। অথবা আপনারা যারা সুতুনিয়াম যে ইউজ করার দরকার নেই, মনে করেন যে আপনার এই লেখাটাই চলবে, তাদের তো কোনো সমস্যা নেই। শুধুমাত্র আপনার এমএস ওয়ার্ডে কনভার্ট করার পরে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারবেন। এরকম লেখা এরকম যেভাবে আছে সেরকম থাকবে। আর যারা চান যে না আমারটা একদম হুবহু সুতুনিয়াম যে হতে হবে, তারপর ইংরেজি লেখাটা টাইমস নিউ রোমান হতে হবে, তারা আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কনভার্ট করে নেবেন। বাংলা লেখাটা শুধু অনলাইন থেকে কনভার্ট করে নেবেন, আর ইংরেজিটা তো শুধুমাত্র মার্ক করে টাইমস নিউ রোমান দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভালো লেগেছে ভিডিওটা। যদি আপনারা কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যদি কোনো প্রকার সমস্যা হয় করতে গিয়ে এটা, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি আপনাদের সাধ্যমতো চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।